শিমরন হেটমায়ারের জন্য সত্যি দুঃখজনক। খারাপ লাগছে ওয়েস্ট ইন্ডিজের জন্য। শেষ পর্যন্ত তীরে এসে স্বপ্নভঙ্গ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের। আর এদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণভাবে কামব্যাক করেছে সঞ্জু স্যামসন। ভারতকে জিতিয়েই মাঠ ছেড়েছেন এই ব্যাটসম্যান, থেকেছেন অপরাজিত 50 বলে 97 রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে। তবে এদিন ওয়েস্ট ইন্ডিজের কিছু গুরুতর ভুল ছিল, আম্পায়ারদের কিছু ডিসিশন ভারতের পক্ষে ছিল, সবশেষে প্রকৃতিও ভারতের পক্ষে, ভাগ্যটা ভারতের পক্ষে ছিল, যে কারণে শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের এবং সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। প্রিয় দর্শক, আপনারা যদি দেখেন শেষ 24 বলের প্রয়োজন ছিল 35 রান। এমন সময় হার্দিক পান্ডিয়ার ক্যাচ ফেলে দিলেন জেসন হোল্ডার। সহজ ক্যাচ ধরতে না পারলে সেখান থেকে অর্থাৎ 0 থেকে হার্দিক পান্ডিয়া খেললেন 17 রানের একটা ইনিংস, আর সেখানেই মূলত হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। রীতিমতো বিধ্বস্ত ছিলেন তখন শিমরন হেটমায়ার। আজকের ম্যাচে বেশ কয়েকটা দুর্দান্ত ক্যাচ ধরেছিলেন তিনি, কিন্তু দলের সতীর্থ এবং অভিজ্ঞ ক্রিকেটাররা যখন শেষ মুহূর্তে এসে এভাবে ক্যাচ ফেলে দেয় তখন সেটা মেনে নেওয়া কঠিন। এরপর হার্দিক পান্ডিয়া ফিরলেও উইকেটে এসেই দলকে দারুণভাবে ফিনিশ করেন শিবম দুবে। সেই সাথে সঞ্জু স্যামসন তো এক পাশ থেকে আছেনই, শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি এবং সেলিব্রেশন করেছেন দুর্দান্ত। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 195 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। আর যেভাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। তবে এক প্রান্ত থেকে একাই খেলে যাচ্ছিলেন সঞ্জু স্যামসন। মাঝখানে তিলক ভার্মা মূলত মূল কাজটা করে দিয়েছিল ভারতের হয়ে। 15 বলে 27 রানের একটা ঝড়ো ইনিংস খেলে ম্যাচটাকে বের করে দিয়ে যায় সে। আর সেখানেই পিছিয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ এবং হার্দিক পান্ডিয়ার ক্যাচ মিস এবং সঞ্জু স্যামসনকে আউট না করতে পারাটা তাদের ছিল সবচেয়ে বড় ব্যর্থতা। আর আপনারা যদি দেখেন আম্পায়ারদের ডিসিশন, এই বলটাকেও ওয়াইড দেয়নি আম্পায়ার, কারণ বোলার ছিল ভারতীয় বোলাররা। আর শিমরন হেটমায়ারকে যেভাবে আউট দিয়েছে সেটা তো আপনারা ইতিমধ্যে জানেন। বলে ব্যাটে অনেক গ্যাপ থাকার পরেও শিমরন হেটমায়ারকে আউট দেখানো হয়েছে আলতারেজে স্পাইকের মাধ্যমে।